जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। हरे कृष्ण। সবাই কেমন আছেন? হরি বল। আসলে কি বলবো, এটা কলিযুগ। এই কলিযুগে যাগযজ্ঞ তপস্যা নেই। কলিযুগে একটা ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। কি কলিযুগে ধর্ম? কি বলো, কি বলো, সবাই বলো। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চার যুগের চার ধর্ম জীবনী কারণ হতে আমাদের এই কলিযুগে একান্ত আমাদের হরিনাম করা কর্তব্য। নাম আশ্রয় করে তুমি থাকো আপন কাজে। দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিয়া দুঃখ কহিব কাহারে। আমরা এই সংসার মাঝে ত্রিতাপ জ্বালায় আমরা জ্বলছি। আমাদের কষ্টের শেষ নেই। আমরা প্রতিনিয়ত দুঃখ কষ্ট পাচ্ছি। এই জড়াপত্তির তিনটি গুণের দ্বারা, সত্যগুণ, রজগুণ এবং তমগুণের দ্বারা আমরা সবসময় কষ্ট পাচ্ছি। কিভাবে আমাদের এই কষ্ট লাঘব করা যায় সেটা কিন্তু আমরা ভাবছি। আমরা ভাবছি আমাদের স্ত্রী পুত্র পরিবার পরিচালনা করা, সন্তান সন্ততি লালন পালন করা, কীভাবে আমরা খেয়ে পড়ে বাঁচে থাকবো, কীভাবে আমরা অর্থনৈতিক উন্নতি হবে, কীভাবে আমরা পারিবারিকভাবে আমরা উন্নতি হতে চাই, এই সমস্ত আমরা ভাবছি। কিন্তু আমাদের প্রকৃত কল্যাণ কিসে হবে সেটা কিন্তু আমরা ভাবছি। তো চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে তিনি আসলেন আমাদেরকে এই হরিনামের প্রেমবন্ধায় তিনি আমাদেরকে ভাসাবেন। আমি কালকে রাত্রে যখন প্রবচন প্রদান করেছিলাম, কালকে বলছিলাম যে চৈতন্য মহাপ্রভুর দর্শনটা কি। বাবা আপনি বলতে পারবেন চৈতন্য মহাপ্রভুর দর্শনটা কি? কেউ একজন আপনি বলতে পারবেন চৈতন্য মহাপ্রভুর আদর্শটা কি? চৈতন্য মহাপ্রভুর দর্শনটা কি? কেউ বলতে পারবে? কেন আমরা শাস্ত্রগ্রন্থ পড়ি না, অথবা জানি না, বা আমরা সেরকম শ্রবণ করি না। আমাদের শ্রবণ করতে হবে। এই শ্রবণের মাধ্যমে আমাদের চিত্তশুদ্ধি হবে। কী হবে? আপনার আয়নাটাতে যদি আপনি দীর্ঘদিন না দেখেন, আয়নাটা একসময় ধুলাবালি পরে আয়নাটা কি হবে? আয়নাটা তখন এটা কি নিজের মুখটাও দেখা যাবে। তেমনি আমাদের চৈতন্য মহাপ্রভুর চিত্তরূপ দর্পণ মার্জন, চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিক্রমম বিদ্যা বুদ্ধ জীবনম আনন্দানি প্রতিপদম পুণ্যামিত স্বাদনম সর্বাত্মনম স্নাপন পরম বিজয় সংকীর্তনম। শ্রী চৈতন্য মহাপ্রভু পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন বিজয় হোক, হরিনাম সংকীর্তনের বিজয় হোক। তো চৈতন্য মহাপ্রভুর দর্শনটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ দর্শন। অচিন্ত ভেদাভেদ দর্শন মানে হচ্ছে কোনো ভেদাভেদ নেই। কিবা মিত্র কিবা শূদ্র নাম শিখে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মানে এখানে যে কেউ, কে অন্য সমাজের লোক, কেউ অন্য ধর্মের লোক, বা কে নিচু জাতি, কেউ উঁচু জাতি, কিবা ব্রাহ্মণ কিবা শূদ্র কিবা নাঞ্চি, কেউ ক্ষত্রিয়, কেউ, কোনো ভেদাভেদ নেই। বলছে যেই বড়, যেই মজে সেই বড়, অভক্ত হিত ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতিকুল মানাদি বিচার। এখন প্রসাদের সময় হয়ে গেছে, যদিও আমার খুব বলার ইচ্ছে ছিল, কিন্তু এখন সবাই ফেরা লেগে গেছে। প্রসাদের সময় হয়ে গেছে, এখন তো কৃষ্ণ কথা অতটা ভালো লাগবে না। তো বিষয় হলো এই,
আমরা কলিযুগ, আমাদের মন্দগতি মন্দ ভাগ্য, আমরা অলস, নিদ্রা প্রিয় এবং সর্বোপরি আমরা হচ্ছে রোগ শোক জরাবেদিতে আমরা আক্রান্ত। এগুলো শাস্ত্রের কথাই বলছি, কথাটা বলছি, এগুলো ভাগবতেই আছে। তো প্রভুপাদের শিক্ষা এগুলোই আমি বলছি। হ্যাঁ, তো এই কলিযুগের মন্দগতি মন্দ ভাগ্য দেখে মহাপ্রভু আমাদের জন্য কৃপা করলেন এবং সেই মহাপ্রভু সেই ভক্ত আমাদের অবৈধ মুখদান বহুপাত, তিনি বৃদ্ধ বয়সে তিনি আমেরিকাতে গিয়ে শ্রীকৃষ্ণ নামের কন্যা লাভন করেন। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা সেটা গ্রহণ করছি। পাশ্চাত্য দেশে বিদেশিরা তারা আমাদের সংস্কৃতি গ্রহণ করছে, কিন্তু আমরা গ্রহণ করছি না। তাই এখানে ভগবানের দিব্য নাম গুণকীর্তনের প্রতি আমাদের শ্রদ্ধা বিশ্বাস থাকতে হবে। আমি সকালে বলছিলাম ভাগবত ক্লাসে, যদি আমি আসিনি অনলাইনে, কিন্তু ভাগবত ক্লাসে আমি বলছিলাম যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে সর্ব কর্মকৃত হবে। আমরা যদি শ্রদ্ধার সহিত বিশ্বাসের সহিত যদি আমরা কৃষ্ণ ভক্তি যাদন করি তাহলে কি হবে? এই শ্রদ্ধার সহিত যদি আমরা কৃষ্ণ ভজন যাদন করি তাহলে কি হবে? তাহলে আমাদের জীবনটা শুধু শাস্ত্রের কথা শুনবো তার না, শাস্ত্রের কথা শুনে সেটি আমাদের কি করতে হবে বাবা? আমাদের জীবনে প্রয়োগ করতে। এই ছাত্রছাত্রীরা আছে, যে আমি এই যে তিস্তা চৌধুরী, আমার এখানে ছেলেরা আছে, তারা আসছে এখানে, তারা স্কুলে যায়। তো স্কুলে গিয়ে দেন আদার্স তারা যদি একটু নাও অ্যান্ড গো অ্যান্ড আদারওয়াইজ শুধু গেল আর আসলো, স্কুলে গেল, কিন্তু টিচার কি বললো সে শুনলো, কিন্তু সেটা সে টিচার বলছে তুমি বাড়িতে যাও, এই হোমওয়ার্কগুলো করো, বাড়ির কাজ দিয়েছে। কী দিয়েছে বাবা? বাড়ির কাজ। এখন বাড়ির কাজ করে না নিয়ে গিয়ে সে যদি স্কুলে যায় কী হতো? কী খেতে হবে? পিটি খেতে হবে। কী খেতে হবে? বলো হাত পা দাও। আর স্যার কী করবে? আমরা ছোটোবেলা অনেক দিয়েছি। আর যখন সে শিক্ষকের কথা শুনবে তাহলে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। আমাদের জীবনটাও এরকম একটা পরীক্ষার মতো। ভগবান এখানে আমাদের পাঠিয়েছে সংশোধন হওয়ার জন্য। কিসে হওয়ার জন্য? তো এখানে আমরা যদি সংশোধন না হয়, কারাগারে আসামিদের প্রেরণ করা হয় সংশোধন করার জন্য, যাতে তারা সেখানে ভুল বুঝতে পারে এবং সেখান থেকে এসে তারা যেন চিন্তা করে যে আমরা কোনোদিন পাপ কর্ম করবো না। কারণ চোর ধরা পড়ে কারাগারে নিয়ে যাওয়া হয়, কারাগারে নিয়ে গিয়ে তাকে জেলে দেওয়া হয়, তাকে শাস্তি দেওয়া হয়, দণ্ড দেওয়া হয়, জরিমানা করা হয়, জেল দেওয়া হয়। তো অনুশোচনা করে যে আমি এবার এখান থেকে গেলে আর আমি কোনো কাজকর্ম করবো না, চুরি করবো না। কিন্তু কিছুদিন পর সে আবার শুরু করে, কেন? তার মধ্যে পাপের বাসনা রয়েছে। তো ভগবান আমাদেরকে জড়জগতে পাঠিয়েছে, আমাদেরকে কী জন্য পাঠিয়েছে? আমাদেরকে সংশোধন করা, আমাদেরকে ঘরে গুণ কীর্তন করা। আমি বলবো এখানে মায়ের যারা আপনারা আছেন, আপনারা এসেছেন, আমি অল্প কথা বলে শেষ করছি। তো এটা অনেক কথা আছে, আপনাদের শুধু আসলেই হবে না, এই জিনিসগুলো নিজের জীবনের উপর প্রয়োগ করতে হবে, নিজে আচরণ করতে হবে, নিজে ভক্ত করতে হবে, ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে হবে, নিজে আচরণ করতে হবে। তাহলে আমাদের জীবনটা চিন্ময় হবে, নিজে হবে চিন্ময় হবে। আমি বলবো এখানে ঈশানের মা আছে, আমি বলবো আপনার সন্তানকে এখানে পাঠান, এখানে সপ্তাহে গীতার ক্লাস হয়। এই যে আমির চৌধুরী আসে, এই যে এখানে ছেলেরা আছে, তারা অনেক কিছু জানতে পারছে, শিখতে পারছে, কিন্তু জাগতিক শিক্ষা কিছু শিখতে পারবে না। এখন যদি যাকে আমি বলি ঈশান কুমার বিক্রম, যদি আমি বলি তুমি বলো সনাতন ধর্মের স্রষ্টাকে, ও যদি জেনে থাকে তাহলে বলবে কৃষ্ণ, আর যদি না জেনে থাকে যদি গণেশের ভক্ত করবে গণেশের ভক্ত, তাহলে কী শিখলো? আমি এখানে কিছুক্ষণ আগে বললাম চৈতন্য মহাপ্রভুর দর্শনটা কি, এখানে এতগুলো লোক তো বলতে পারবেন না, কেন? আপনারা জানাই নেই চৈতন্য মহাপ্রভুর দর্শনটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ দর্শন, আর কোনো ভেদাভেদ না। যাই হোক, অনেক কোনো ছেলেরা আসছে, এখানে অনেক কিছু জানতে পারছে, শিখতে পারছে, তারা আমরা চেষ্টা করছি তাদেরকে আরও ভালো কিছু শেখানো। আমরা বলবো এই জন্য চৈতন্য মহাপ্রভু আপনারা নিজেরা আচরণ করুন, ভক্ত হন, অপরকে শিক্ষা দিন, নিজেরা আচরণ করুন, এখানে আসলে অনেক কিছু জানতে পারবে। শুধু আমরা শুধু ছেলে মেয়ে না, আপনার একটা প্রতিষ্ঠান, এখানে যে কেউ মহাপ্রভুর এই নাম গুণ কীর্তন করে গুরু বৃন্দাবন যেতে পারে, এটা মহাপ্রভু আমাদের সুবর্ণ সুযোগ দিয়েছে। কিছু কিছু সময় আমাদেরকে দোকানে স্টক দেয়, স্টক সীমিত, 2 দিনের জন্য অফার দেয়, 3 দিনের জন্য। আমাদের এই পলিথিনে ভগবান অফার দিচ্ছে মহাপ্রভু, যে তোমরা এই ব্যবসা কিনে নাও, কি নাও? কৃষ্ণ নাম নাও। যারা আগে আসলে আগে পাবে, যারা আগে কৃষ্ণ নাম করবে তারা আগে তারা অফার দেবে, আর যারা পরে আসবেন তারা দেখবেন
যে রেল লাইনের ধারে যাদের বাসা, ওরা সবসময় ট্রেনের হুইসেল শোনে, হ্যাঁ, ট্রেনটা আসলেই যাবে, কিন্তু অনেক সময় তারা সেই ট্রেনটা মিস করে, হ্যাঁ। কিন্তু যারা আগে ভাগে যাত্রী, ফার্স্ট ক্লাসের যাত্রী, তারা কিন্তু আগে ভাগে যায় টিকিটটা কাটে, হ্যাঁ। কেন আমাদের দশা, আমি এখানে ভক্তরা কত দূর থেকে এসেছে, কোথায় না